গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আরেকটি নতুন সকাল। আজকে হচ্ছে 3 তারিখ। হ্যাঁ, 3 তারিখ আজকে মঙ্গলবার। 3 তারিখ মঙ্গলবার। তো ভাবলাম আজকে একটা আমার সকালের থেকে যতটুকু আমি পারি আমার সারাদিনের রুটিনের মধ্যে কিছুটা অংশ তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখন খাবো শিয়া সিড। এই যে খাওয়া হয়ে গেছে অলরেডি অনেকটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, এতটুকু আর খেতে পারিনি। তো এইটা খাবো, খাওয়ার পর মাসি চা দেবে, চাটা খাবো। এইটার মধ্যে একটু গরম জল মেশাবো, বুঝেছো? কারণ এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো অর্ধেকটা খেয়ে একটু মাথাটা আছড়ে এলাম, ভূতের মতো হয়ে আছে মাথাটা, ঘুম থেকে উঠলাম তো। এই দেখো আমি ফ্ল্যাক্সে গরম জল নিয়ে রাখে মাসি এখানে, প্রতিদিন ফ্ল্যাক্সে গরম জল ঢেলে রাখে, এটা ফ্ল্যাক্সটার মধ্যে করে রাখে। তো আমরা মিশিয়ে সকালবেলা সবাই খাই। বোম্বাকে মাসি দেয়, হাজব্যান্ড খায়, আমি খাই। এই ফ্ল্যাক্সটার মধ্যে এইটা হচ্ছে আমার ছেলেদের মানুষ করার ফ্ল্যাক্স। ছোট আমার যে 2 ছেলে মানুষ হয়েছে, এই ফ্ল্যাক্সটায় করে আমি জল রাখতাম। সেটা কিন্তু এখনও চলছে। ছেলেরা বড় হয়ে গেছে, সেইটা কিন্তু এখনও চলছে। মানে বুঝতে পারছো কত ভালো ফ্ল্যাক্সটা ছিল। এটা কোন কোম্পানির ফ্ল্যাক্স আমি নিজেও জানি না, কোথাও কিছু লেখাও নেই, হ্যান্ডেল ফ্যান্ডেল সব ভেঙে গেছে, কিন্তু ফ্ল্যাক্সটা এখনও কিন্তু সার্ভিস দিচ্ছে। তো এটা জল রাখা হয় প্রত্যেক বছর শীতকালে, যতদিন চলে এত বছর চললো। তো দাঁড়াও আমি এটা খেয়ে নিই, তারপরে কাজে নামবো। আমার যে কাজগুলো সেগুলো করব, আর মাসির কাজ মাসি করবে। মাসি যেগুলো করে সেগুলো মাসি করে বেরিয়ে যাবে, আমি আমার কাজগুলো করব। একবারে খেতে পারিনি, 1 চামচ ভিজিয়েছিলাম, 1 চামচ ভিজিয়েছিলাম, ছোটো চামচের 1 চামচ, তাও একবারে খেতে পারিনি। খানিকটা খেয়ে একটু মাথা ব্যথা আছড়ে এলাম, এসে আবার এইটা খাচ্ছি বাকিটা। এটা ধুতে হবে, এখন আর আটকে কী হবে, এটা তো ধুতে হবে। তো চলো কাজে নামি, দেখি আজকে কি কি কাজ করব। আজকে তো ডেলি যেগুলো করি সেগুলো করবই, ওগুলো করতেই হবে, ওগুলো কিছু করার নেই। আর বাকি দেখি কি করা যায়, কতটুকু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি। চলো টাটা, আসছি, দেখতে থাকো, ঠিক আছে? দেখো এই যে বিছানার অবস্থা পড়ে হয়ে রয়েছে, ঠিক আছে? বোম্বা বালিশ নিয়ে চলে গেছে মনে হয় ওর বালিশটা। তো যাই হোক, এই হচ্ছে এই ঘরের অবস্থা, আর আমার রুমে, আর এই হলো আমার রুমের অবস্থা। এখন এইগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঝাড়পোছ করব। চলো করতে থাকি, ঠিক আছে?
ব্যালকনিটায় এলাম, মানে আমার ব্যালকনি, এটা আমার রুমের। তো আমি আজকে ভাবছি গাছে জল দিতে এসে দেখলাম এই দরজাগুলোর অবস্থা দেখেছো? ক্লোজ করে দেখাতে পারছি, এত ধুলো পড়েছে। এই দেখো জানলাগুলোতে, এই দেখো, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এই দরজাটা আমি পরিষ্কার করব, ঠিক করেছি। সাদা দরজা তো, সাদা দরজা বলে এই রকম হয়ে গেছে, মানে বাইরের দিকের ইয়েটা বেশি নোংরা হয়। আমি ওপরে হাত পাচ্ছি না, আর একটু হাত পেতে হবে। আমি ক্যামেরাটা রেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এ দেখো কেমন, দেখেছো? এই দেখো, এই দেখো, বুঝতে পারবে। এই দেখো, দেখো কেমন নোংরাটা, দেখো। তো এগুলো পরিষ্কার করে নিই, ঠিক আছে বন্ধুরা, তারপরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, কমপ্লিট করে ফেলেছি। এই দেখো, পরিষ্কার ঝকঝক করে ফেলেছি একদম জানলা। এই দেখো, মুছেছি তো, ভেজা ভেজা হয়ে আছে কাঁচটা, তো যার জন্য এখনও একটু শোকাবে, একটু শোকালে পরেই ঠিক হয়ে যাবে। এই দেখো, একদম ঝকঝক করছে, এত কালো জল বেরিয়েছে, দেখাই তোমাদের, দেখো। এই দেখো, দরজা থেকে কেমন কালো জল বেরিয়েছে, দেখো। তো চলো আসছি আবার। দেখো ফ্রেন্ডস, এই রুমটায় চলে এলাম। এই যে আমার বাবার জন্য একদম বিছানা রেডি করে রেখে দিয়েছি। বাবা অপারেশন করে যদি আমার কাছে থাকে, তো সেই জন্যে বাবার জন্যে এইখানে এই যে বালিশ, দুটো কোল বালিশ, দুটো মাথার বালিশ, আর ব্ল্যাঙ্কেট আছে ঢোকানো এর ভেতরে, এই ডিবানের ভেতরে ঢোকানো আছে। যখন আসবে বার করে দেবো। তো এই ঘরটা তো আমার আগে ছেলের স্টাডি রুম ছিল, যখন ছেলে পড়াশোনা করতো তখন স্টাডি রুম ছিল। তারপরে আমার ওই আর একটা মার্কেটে পার্লারটা, ওটা বিক্রি করে দেওয়ার পর সেই জিনিসপত্রগুলো নিয়ে এসে আমি এই রুমটায় মোটামুটি একটা অ্যারেঞ্জ করে দিয়েছি। এই যে, এই দেখো, দুই ছেলের দুটো কুলার ছিল। হ্যাঁ, তারপরে তো দুই ভাইয়ের ঘরে দুটো এসি লাগিয়ে দেওয়া হয়েছে। এই কুলার দুটো এখন এই রুমে রয়েছে। এই রুমের এসিটা খারাপ হয়ে গেছে, যার জন্য এই কুলার দিয়েই মোটামুটি গরমকালটা কাজ চালিয়ে নিই। আর এই রুমে কেউ থাকাও হয় না, একদমই পড়ে আছে। যদি কোনো যেমন আমার বাবা আসবে, কদিন থাকবে, সেই হিসাবে এই রুমটা আমি সাজিয়েছি। দেখো, সব পার্লারের জিনিস এগুলোতে। হ্যাঁ, তো ওই পার্লার থেকে এগুলোকে আনা হয়েছে। এটা হচ্ছে আপাতত গেস্ট রুম, যেই অসুস্থ থাকবে বা কোনো কারণে একজন মানুষ এই বিছানাটায় শুতে পারবে। আমার বাবা যেহেতু গুরুদেব অনুকূল ঠাকুরের ভক্ত, বাবা সাদা খুব ভালোবাসে, সেই জন্য আমি সাদা বিছানা চাদর পাইতে একদম রেডি করে রেখে দিয়েছি। যখন বাবা আসবে, বাবা থাকবে এই রুমটায়। হ্যাঁ, এইখানে এইটার মধ্যে চা টা দিতে পারবো। তারপরে এই যে আলমারিগুলো আছে, এই আলমারিগুলো খালি করে দেবো, বাবার জিনিসপত্র রাখতে পারবে। কোনো অসুবিধা আশা করি হবে না। এই রুমটায় অ্যাটাচ টয়লেট বাথরুমও আছে। এই দেখো, দেখাই তোমাদের, এই যে এই রুমটার সাথে এই যে বাথরুম, একদম অ্যাটাচ বাথরুম আছে, এর সাথে কোমোট আছে, অসুবিধে নেই বাবার, একদম রুমের সাথেই। আমি এই রুমটায় যার জন্য এলাম সেটা তোমাদের বলি। সেটা হচ্ছে এই যে কাগজ ফুলের গাছটা দেখছো, এই যে এই রুমেরই ব্যালকানি এটা। এই যে আমার পার্লারের বোর্ডটা লাগানো আছে। হ্যাঁ, আর এই যে এই রুমের এই যে ব্যালকানি, এই যে কাগজ ফুলের গাছটা, এটাকে কাটবো, অনেকটা বড় হয়ে গেছে, ফুলগুলো অনেক ওপরে, এখানে ঝাঁকড়া হতে গেলে এটাকে কাটতে হবে। সেই জন্য আমি কাঁচি নিয়ে এসেছি, কাঁচি নিয়ে এসে এখন এটাকে আমি কাটবো। চলো কেটে নিই। এই দেখো কত বড় হয়ে গেছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একদম উপরে ছাদ পেরিয়ে গেছে। এটাকে না কাটলে ফুল, মানে এই দিকটা শুকিয়ে যাচ্ছে আর বড় লম্বা ডাল হয়ে যাচ্ছে, কাটলে পরে ঝাঁকা হবে, তাই না? তো চলো কেটে নিই আমি। দেখো ফ্রেন্ডস, আলটিমেট কাটা হয়ে গেছে আমার। এই দেখো, এতটা কেটে ফেলেছি। এরপরে এখান থেকে পাতা বেরোলে ছোটোর মধ্যেই থাকবে, তাই না? ছোটোর মধ্যেই থাকবে, বেশি লম্বা ধারদারে হয়ে গেলে অসুবিধে। তো সেই জন্য এটা কেটে ফেললাম। তো চলো এবার যাই অন্য কাজ করতে। চলো, সব কাজ সেরে এসে মোটামুটি একটু বসলাম, একটু বসে তারপরে এখন যাব স্নান করতে। এখন বাজে 12:10, এখনও 12টা বাজেনি। স্নানটা করতে যাব, স্নান করে এসে পুজো দেব, ছাদের কাছে জল দেবো। এখনও ছাদের উপরের কাজ বাকি। এটা তো গেল এই ফ্লোরটা। আর একটা জিনিস দেখাই, দেখো কালকে রাত্রে
কিছু খাচ্ছিলাম, মনে নেই কি খাচ্ছিলাম। এমন একটা কামড় পড়েছে জিভে, দেখো। হুম, দেখতে পাচ্ছ? উম, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এত ব্যথা করছে আর এত রক্ত বেরিয়েছে, মানে রক্তটা কিছুতে বন্ধই হচ্ছে না, সমানে রক্ত বেরিয়ে যাচ্ছে। এত জোর পটাশ করে জিভের ডগাটা কেটে দিলাম খেতে খেতে। জানি না কারোর গালি দিলে, কেউ গালি দিলে কাটে না, কেউ নাম করলে কাটে, আমি জানি না, এরকম শুনেছি, জানি না। ওফ, এত জোর খাটা খেয়েছি কাটাং করে, একদম ফুলে ফুলে রয়েছে, একটু আমি ফিল করতে পারছি। হুম হুম, এই ডগাটা একটু ফুলে ফুলে রয়েছে। হুম হুম, এই জায়গাটা। তো চলো স্নান করি, স্নান করে এসে আবার যদি দেখি তোমাদের সাথে আসতে পারি। আর কি রান্না হয়েছে দেখে এলাম, চলো তোমাদের দেখিয়ে নেবো একবার। আমার জন্য হয়েছে শাক আর কাতলা মাছ, ছেলের জন্য ডাল চিকেন, হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, আর ছোটকাকে আমি বানিয়ে দেবো। কী বানিয়ে দেবো এখনও জানি না, দেখি কি অর্ডার হয় আমার ছেলের, যে মাম্মি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো দেখা যাক কি হয়, ওর অর্ডার অনুযায়ী বানিয়ে দেবো আমি। আর আমাদেরগুলো তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। চলো, দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, আর আমি ড্রায়ারটা দিয়ে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। জানি না কোনখানে ক্যামেরা ফিট করেছি, আসল জায়গায় আসেনি। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো যে আমি ড্রায়ার দিয়ে চুলটা শুকাচ্ছি, কিছুটা শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু রোদে যাব, তোমরা দেখবে। এরপরে আমি দিচ্ছি একটু সিরাম। হ্যাঁ, একটু সিরাম লাগিয়ে দিচ্ছি, কারণ শ্যাম্পু করেছি তো জট পেকে যাবে, জটটা পাকলে একটু সিরামটা দিলে জটটা সুন্দর ছেড়ে যায়। আর আমি এবার প্যাটেল চিরুনি দিয়ে যখন কোম দিয়ে আঁচড়াবো, দেখো প্যাটেল কোম দিয়ে আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি পুজো দিচ্ছি, দেখো চলে গেছি ওপরে, এবার আমি পুজো দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এই যে কালকে জামা কাপড় কাচা হয়েছিল, মেলা আছে, কারণ যেহেতু টিনের শেডে দেওয়া আছে, সেই জন্য আর কোনো চিন্তা ছিল না যে আজকে ভালো করে রোদটা পাক, সেই জন্য আজকে তুলে নিয়ে যাব। হ্যাঁ, এগুলো ভালো করে কালকে একটু একটু বেলা করেই কাচা হয়েছিল, তো সেই জন্যে আর তোলা হয়নি, ভেজা ভেজা ছিল। আর আজকে ভালো করে খটখটে হয়ে শুকিয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। তো চলো একটু ছাদে নিয়ে যাই। আমার স্নান করে দেখলে তোমরা, স্নান করা হলো, পুজো হলো। এই গাছটা একটু ওষুধ দিলাম, এই দেখো হোয়াইট হোয়াইট কালারের, দেখেছো? ফুলগুলো ফুটেছিল, তারপরেই পোকা লেগে গেছে। ফুলগুলো শুকিয়েও গেছিলো, আমি কেটে দিলাম, একটু ওষুধ দিলাম। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি গাছ, এটা অনলাইন থেকে নিয়েছি। এটা কী গাছ জানি না, এটা আমার একটা গাছের থেকেই লাগিয়েছি। এটা সেই কী পাতা জানি না, এটারও কাজ জানি না। আর এই গাছটা প্রায় মরেই গেছিলো, একদম মরে গেছিলো, কি ঝাঁকড়া পাতা হয়েছিল, এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে একটা উঠছে, এই যে এইটা বেরোলে পরে গাছটা আবার বেঁচে যাবে। অনেক কষ্টে বহুদিন ধরে রেখে দিয়েছি এটা বাঁচানোর জন্যে, বহুদিন ধরে, প্রায় 3-4 মাস হয়ে গেল। হ্যাঁ, তো চলো আমি একটু তিনতলার ছাদে যাচ্ছি, একটু ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিই। ড্রায়ার দিয়ে শুকালাম, বাট একটু ছাদে আসা হয় না অনেক দিন। ভাবলাম একটু রোদে দাঁড়িয়ে ছাদটা একটুখানি ইয়েটা শুকিয়ে নিই চুলটা, তারপরে বোম্বাকে খেতে দেবো গিয়ে। 1টা বাজতে চলছে। মাসি ধুয়েছে ছাদ রবিবার, প্রত্যেক রবিবার মাসির ছাদ ধোয়ার ডেট, তো রবিবার দিন ধুয়েছে, আজকে মঙ্গলবার, তো আজকে ধুলো পড়বে, আবার 7 দিনেই ধুলো পড়বে, আবার রবিবার ধোবে মাসি। ওই ছাদটা ডেলি ধোয়ে, দোতলার ছাদটা ডেলি ধোয়ে, কিন্তু তিনতলার ছাদটা রবিবার রবিবার করেই ধোয়ে, মানে সানডেতে ধোয়ে। তো চলো, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, দেখো দেখাতে পাচ্ছি। ও হ্যাঁ, এই যে ব্লু কালারের বাড়িটা দেখছো,
গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো এই যে বিকেলবেলা হয়ে গেল, এখন বাজে 4:20। আর এই যে আমাদের বোম্বাকে দেখাই, বোম্বা ওটস খাচ্ছে। আর দুপুরে তোমাদেরকে আমি দুপুরেরটা বললাম দেখাবো, দিয়ে আমি ভুলে গেছি, সরি। দুপুরেরটা ভুলে গেছি, রাতেরটা একটু দেখাই। দুপুরেরটা দেখাবো বলেছি, কিন্তু আমি গিয়ে রাতে ভুলে গেলাম। আমি আর ব্যাক ক্যামেরা করছি না, একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে চিকেন ম্যারিনেট করা আছে, আর মাসি এই যে কড়াইয়ে বানাচ্ছে ফুলকপি আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা আর একটা দাও, আমি একটু নিতে পারবো তো তাহলে। আচ্ছা ওইখানে হচ্ছে বোম্বার পনির। আচ্ছা আর হবে লোটে মাছ। কই লোটে মাছ বার করেছো? এই যে লোটে মাছ, এখনো বাসন মাজবে। হ্যাঁ এই বিকেলেরটা তোমাদের দেখালাম, আর সকালেরটা ভুলে গেছি দেখাতে। কাতলা মাছ করেছিল মাসি, কি করেছিল যেন? কাতলা মাছ আর শাক, আমার জন্য শাক করেছিল কাতলা মাছ। আর দেখো আমার হাজবেন্ডকে কি কি করে দিয়েছি, শোনো শোনো শোনো। না বলো বলো। হ্যাঁ দেখেছো, ও সব আলাদা আলাদা, ওর হাজবেন্ডের কোটা আলাদা, ওর ওর ডিপার্টমেন্টের যা যা হবে ওগুলো খেয়েও চলে যায় একদম গরম গরম। তারপরে আমারটা হয়, তারপরে বোমবারটা হয়, আর ছোট ছেলেরটা আমি বানাই। আর এই যে আমার জামা কাপড় দেখো এনেছি, তোমাদের দেখালাম জামা কাপড় এনেছি। আর এই যে আমার চা চলে এসছে, মাসি চা দিয়ে গেল। এই যে এই দেখো, হ্যাঁ। তো এখন আমি চা খাবো, ব্যাস বিকেল পর্যন্ত হয়ে গেল। ব্লগটা আমি এখানেই এন্ড করব। বলো তোমাদের কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই।